আজকে হঠাৎ করে সামনে একটা নিউজ আসলো, তেল শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে নাকি বাংলাদেশ। আমি ভাই এটাই বুঝলাম না, কেমনে ভাই তেল শূন্য হওয়ার ঝুঁকিতে প্রথমেই বাংলাদেশ থাকে। আরে ভাই কালকেও তো শুনলাম সরকার বারবার করে বলতেছে যে ভাই তেলের কোনো সংকট নাই। প্রধানমন্ত্রী বলে, পরিবহন মন্ত্রী বলে, জ্বালানি মন্ত্রী বলে, এত এত মন্ত্রী মানে সবাই বলতেছে তেলের কোনো অভাব নাই দেশে। কিন্তু এই যে নিউজ পোর্টালগুলো কই থেকে যে নিউজ কালেক্ট করে আমি এটাই বুঝলাম না। বিশ্বে তেল শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ, একদম নিউজ করলো আর হয়ে গেল। যেখানে আমাদের মন্ত্রীরা এরকম মানে আজগুবি চোখ বন্ধ করে এইসব কথা বলে দিতে পারে, সেখানে এইসব নিউজ পোর্টালরা যে কই থেকে খোঁচায় খোঁচায় নিউজ করে আমি এটাই বুঝলাম না। এইসব গুজবে কেউ কান দিবেন না। আমাদের মন্ত্রীরা হলো গিয়া দেশে কোনো বিপদ হলে সুন্দর মতন তারা সিঙ্গাপুর আমেরিকা চলে যাবে, কিন্তু তেলের উপর ভাষায় রাখবে আমাদেরকে, কোনো সমস্যা নেই আমাদের, বুঝছেন? সো নিশ্চিন্তে দেশের মধ্যে থাকেন, শান্তিতে থাকেন। আর আরেকটা কথা যেটা বলতে ভুলে গেছিলাম, এই ধরনের আন্ডাগান্ডা যারা হচ্ছে কি যে নিউজ পোর্টালগুলো যারা নিউজ করতেছে, আসলে নিউজ পোর্টাল নাই, নিউজ তো করেছে ইত্তেফাক। তাছাড়া আরও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল এসেছে, এদের কথা বিশ্বাস করা যাবে না। আমরা তো করোনার থেকেও শক্তিশালী মন্ত্রী দেখেছিলাম, তাই না? এবার না হয় যুদ্ধের থেকেও শক্তিশালী মন্ত্রী দেখলাম, সমস্যা নাই তো। তিন মন্ত্রী যেখানে বলে দিছে যে দেশে কোনো তেলের অভাব নাই, সেখানে কেমনে দেশে তেলের অভাব হবে বলেন তো? হবে না কোনো তেলের অভাব।